নিরাপত্তা এ যেন এ রাজ্যে মরীচিকা। হাসপাতালে হাসপাতালে মারধর, হামলাকারীদের আটকাতে কার্যত ব্যর্থ নিরাপত্তার বাঁধন। আরজিকর সাগর দত্তের পর ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। জুনিয়র ডাক্তারদের থ্রেট, অশ্লীল ভাষায় গালাগালি, এমনকি চিনে রাখার হুমকি। অভিযোগের কাঠগড়ায় রোগীর আত্মীয়রা। নিরাপত্তা রক্ষী বলতে যে প্রাইভেট সিকিউরিটি আছে, ঠিক আমাদের আরএসজিএস মানে সার্জারি এমার্জেন্সির সামনের প্রাইভেট সিকিউরিটি সেই মুহূর্তে ঘুমাচ্ছিলেন। যখন ওরা বেসিক্যালি ঢুকেছে, প্রথমে পেশেন্টের সাথে 3 জন ঢুকেছে, তারপরে দলে দলে 2 জন 4 জন করে টোটাল 10 জন ঢুকেছিল। এগুলো সিসিটিভিতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ওরা 10 জন ঢুকেছে, এমনকি সিকিউরিটিরা দাঁড়িয়ে গল্প করছে, তাদের পাশ দিয়ে ঢুকে গেছে। ওরা মানে এত খেপে গেছে, গালাগালি দিতে, মানে ভার্বাল অ্যাবিউজ, তারপরে আমাদেরকে থ্রেট দিচ্ছে, তোকে দেখে নেব, এটা করে দেব, ওটা করে দেব। তার মধ্যে আরেকজন আবার আমাদের ইন্টার্নের দাবি, ঘটনার সূত্রপাত হাতে চোট লাগা এক রোগীর চিকিৎসা থেকে। চিকিৎসক ক্ষত দেখে চিকিৎসার পদ্ধতির কথা বলতেই রোগীর পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। মানে হাতে কেটে গেছে, এরকম ব্যাপার। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনাদের ছোট কাগজটা দিন, যে ইমার্জেন্সি কাগজ, তাহলে আমি লিখছি। তারপরে ওরা বললো যে মানে আমাদের কাছে কাগজ নেই, আমাদের কাগজটা নিয়ে আসুন, তাহলে আমি লিখে দিচ্ছি। আমি যেই বলেছি কাগজটা নিয়ে আসুন, ব্যাস ওদের মানে মাথা গরম হয়ে গেছে। গেছিল, অনেকটা কেটে গেছিল, ডিপ ছিল ওর, মানে আমাদের এখানে ড্রেসিং হতো না, ওকে সিওটিতে পাঠাতে হতো। ব্যাস যেই বলেছি ফার্স্ট ফ্লোরে যেতে হবে, এটাই শুনে ওরা মানে এত খেপে গেছে, গালাগালি দিতে, মানে ভার্বাল অ্যাবিউজ, তারপরে আমাদেরকে থ্রেট দিচ্ছে, তোকে দেখে নেব, এটা করে দেব, ওটা করে দেব। উত্তেজিত একদল তেড়ে গেলে কোনো নিরাপত্তা রক্ষী আটকায়নি বলে দাবি ইন্টার্নের। নিরাপত্তায় গাফিলতি হচ্ছে দাবি হাসপাতালের চিকিৎসকদের। তা ওখানে মানে কোনো গার্ডও ছিল না, কেউ মানে ওদেরকে থামায়নিও, কিছু করেনি। আর কিছুক্ষণ যদি হতো তাহলে ও আমাদের উপর অ্যাটাক করে দিয়ে দিত। আপনারা পুলিশকে জানিয়েছেন বিষয়টা? পুলিশকে জানানো হয়েছে, কিন্তু পুলিশের কোনো কিছু মানে ওখানে রেসপন্স ছিল না। মানে পুলিশকে মানে আটকানো উচিত ছিল। যখন আমি জিজ্ঞাসা করলাম যে মানে আপনারা আটকাননি কেন, তাহলে ওদের উত্তরটা হচ্ছে যে মানে পেশেন্টটা তো অনেক ইমার্জেন্সিতে এসছে, ওর রক্ত ছেটাচ্ছিল, ওই জন্য আমরা একটু দূরে সরে গেছি আর যেতে দিয়েছিলাম। হসপিটাল সিকিউরিটি সিস্টেম ওই একজন ছিল, একজন তখনও ছিল না, জানি না কোথায় গেছে। এত চেল্লামেল্লি হচ্ছিল, কেউ আসেনি। যখন একদম মানে বিশাল চেল্লামেল্লি হয়ে করিডোরে গেছে, তখন পুলিশগুলো এসে তারপরে একজনকে বাইরে নিয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে আমাদের রাত্রিবেলা এমার্জেন্সি গেট বন্ধ থাকে, তাহলে স্ক্রিনিং এর প্রবলেমটা যেটা সিকিউরিটি ল্যাবস হচ্ছে কেন হচ্ছে? আমি যদি আপনি ভাবেন পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট আমাদের রামমোহন বিল্ডিংয়ে, যদি আমাকে এখানে রামমোহন বিল্ডিংয়ের 5 তলায় যদি পৌঁছাতে হয়, তাহলে আমাকে এমার্জেন্সি গেট ক্রস করতে হয়। একটা সিকিউরিটি ল্যাবস হচ্ছে, 5 থেকে 6 জন কীভাবে ঢুকছে, যেখানে প্রত্যেকটাতে কোলাপসিবল গেট আছে। তার মানে স্ক্রিনিংয়ে কোথাও না কোথাও ভুল হচ্ছে। যে চিকিৎসকদের পরিষেবার উপর ভর করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে, তারাই ভুগছেন সুরক্ষার অভাবে। কখনো আরজিকর, কখনো সাগর দত্ত, আর কখনো সেই ন্যাশনাল মেডিকেল, যেখানে সন্দীপ ঘোষকে পোস্টিং দিতে চেয়েছিল স্বাস্থ্য দফতর। যদিও চিকিৎসকদের নিরাপত্তা প্রসঙ্গে জিজ্ঞেস করলে প্রতিক্রিয়া দিতে চাননি হাসপাতালের এমএসভিপি। হ্যাঁ, এক্ষুনি তো জিনিসটা প্রিন্সিপাল বলবেন, আমি বলবো না। প্রিন্সিপালকে ফোন করুন, আমাকে বলতে। প্রিন্সিপাল বলেছে, প্রিন্সিপালই বলবেন। আপনি যদি কিছু ব্যাপার জানতে চান, তো আমাদের প্রিন্সিপাল স্যার আছে, কথা বলতে পারেন। মানে বিকজ স্পোকসম্যান ইজ। চিকিৎসকদের তরফে বেনিয়াপুকুর থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে আমাদের পুলিশের এরাও ছিলেন, আউটপোস্টের লোকরাও ছিলেন। হ্যাঁ, ওরা মানে জিনিসটাকে কুইকলি কন্ট্রোলে এনেছে। হয়তো অতজন লোক একটু ভেতরে এন্ট্রিটা না পেলে হয়তো এইটা হতো না, কিন্তু ড্রাঙ্ক হয়ে আছেন, সেটা তো কিছু করা যায় না। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি এই ঘটনায়। তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে সিকিউরিটি ল্যাব ছিল, কিন্তু কোথায় সিকিউরিটি ল্যাব ছিল বা সেই প্রশ্নের উত্তরে কিন্তু প্রত্যেকে প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। আরজিকর কাণ্ড ঘটে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন উঠেছে। কাঠগড়ায় উঠেছেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ন্যাশনাল মেডিকেল কি হিমশৈলের চূড়া দেখে শিক্ষা নেবে? ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায় ও অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।